বিশ্বের সবথেকে শক্তিশালী দেশগুলির মধ্যে রাশিয়া এবং আমেরিকা দুটি দেশেরই নাম রয়েছে। দুটি দেশের সেনাবাহিনী বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনীগুলির মধ্যে একটি, আর দুটি দেশের কাছেই রয়েছে পারমাণবিক শক্তি। আসলে 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়ে যায়, তখন পৃথিবীর সুপার পাওয়ার হয়ে উঠেছিল আমেরিকা। পৃথিবীর যে কোনো মানুষকে যদি আপনি প্রশ্ন করেন যে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ কোনটি, তাহলে তার উত্তর কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় দেয়া হবে। কিন্তু সত্যিই কি আমেরিকা সেই সময় সুপার পাওয়ার হয়ে উঠেছিল? আমেরিকার সেই অবস্থান কি আজও একই রয়েছে? হয়তো না, হয়তো আমেরিকাকে টক্কর দেওয়ার মতো কোনো দেশই সেই সময় ছিল না। কিন্তু বর্তমান সময়ের সমীকরণ পুরো পাল্টে গিয়েছে, কারণ বর্তমানে চীন, রাশিয়া, জার্মানি, ভারত এই সমস্ত দেশগুলি সুপার পাওয়ার দেশ হিসেবে উঠে আসছে। একটা সময় ছিল যখন আমেরিকার জন্য কোনো দেশ কোনো অপর দেশকে আক্রমণ করতে ভয় পেত, কিন্তু বর্তমান সময়ে যদি দেখা যায় তাহলে কেউ কারো পরোয়া না করেই একে অপরকে আক্রমণ করে দিচ্ছে। তাহলে এখন প্রশ্ন ওঠে যে আমেরিকা কি আজও সুপার পাওয়ার হয়ে রয়েছে? যদি আমেরিকা সুপার পাওয়ারই থাকে, তাহলে রাশিয়াকে সহজে তারা কেন আটকাতে পারে না? অথবা রাশিয়া কি ভীষণ শক্তিশালী হয়ে উঠেছে? আজকের এই ভিডিওতে আমরা এইসব জানতে চলেছি। সামরিক শক্তির দিক থেকে রাশিয়া এবং আমেরিকার মধ্যে কোন দেশ সবথেকে বেশি শক্তিশালী? তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলবো, কোনো দেশের মানুষই চায় না যে তাদের দেশের যুদ্ধের পরিস্থিতি তৈরি হোক, কারণ যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে দুটি দেশেরই ক্ষতি হয়, এবং শুধু দুটি দেশেরই নয়, সমগ্র পৃথিবীর ক্ষতি হয়। তাই শুধুমাত্র জানার উদ্দেশ্যেই আমরা দেখে নেব এই দুটি দেশের মধ্যে যদি কখনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেই দিক থেকে কোন দেশটি সবথেকে বেশি এগিয়ে আছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমেরিকার গ্লোবাল র্যাঙ্ক হলো 1, আর অন্যদিকে রাশিয়ার গ্লোবাল র্যাঙ্ক হলো 2। আমেরিকার ক্যাপিটাল হলো ওয়াশিংটন ডিসি, আর অন্যদিকে রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। আমেরিকার জিডিপি হলো $22.675 ট্রিলিয়ন, আর অন্যদিকে রাশিয়ার জিডিপি হলো $1.71 ট্রিলিয়ন। আমেরিকার পপুলেশন হলো 33 কোটি 14 লাখের আশেপাশে, আর অন্যদিকে রাশিয়ার পপুলেশন হলো 14 কোটি 67 লক্ষের আশেপাশে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হলো জো বাইডেন, আর অন্যদিকে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট হলো ভ্লাদিমির পুতিন। আমেরিকার ডিফেন্স বাজেট হলো $740.50 বিলিয়ন, আর অন্যদিকে রাশিয়ার ডিফেন্স বাজেট হলো $48 বিলিয়ন। আমেরিকার অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল 14 লক্ষ, আর অন্যদিকে রাশিয়ার অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল 10,13,000। আমেরিকার রিজার্ভ মিলিটারি সংখ্যা 8,45,000, আর অন্যদিকে রাশিয়ার রিজার্ভ মিলিটারি সংখ্যা 20 লক্ষ। আমেরিকার কমব্যাট ট্যাঙ্কের সংখ্যা 9,732, আর অন্যদিকে রাশিয়ার কমব্যাট ট্যাঙ্কের সংখ্যা 21,921। আমেরিকার আর্মড ভেহিকলসের সংখ্যা 48,409টি, আর অন্যদিকে রাশিয়ার আর্মড ভেহিকলসের সংখ্যা 51,452। আমেরিকার এপিসির সংখ্যা 19,896, আর অন্যদিকে রাশিয়ার এপিসি সংখ্যা 9,931। আমেরিকার কাছে আর্মার্ড কারের সংখ্যা 73,632, আর অন্যদিকে রাশিয়ার আর্মার্ড কারের সংখ্যা 27,672। আমেরিকার এমআরএপির সংখ্যা 10,862, আর অন্যদিকে রাশিয়ার এমআরএপির সংখ্যা 10,209। আমেরিকার কাছে রকেট প্রজেক্টর রয়েছে 1,681টি, আর অন্যদিকে রাশিয়ার কাছে রকেট প্রজেক্টর রয়েছে 11,963। আমেরিকার টোটাল আর্টিলারি রয়েছে 2,840টি, আর অন্যদিকে রাশিয়ার টোটাল আর্টিলারির সংখ্যা 4,032। আমেরিকার এয়ারফোর্সের নাম হলো ইউনাইটেড স্টেট এয়ারফোর্স, আর অন্যদিকে রাশিয়ার এয়ারফোর্সের নাম হলো রাশিয়ান এয়ারফোর্স। আমেরিকার টোটাল এয়ারক্রাফটের সংখ্যা 13,872, অন্যদিকে রাশিয়ার টোটাল এয়ারক্রাফটের সংখ্যা 4,206। আমেরিকার কাছে ফাইটার এয়ারক্রাফট রয়েছে 2,689টি, অন্যদিকে রাশিয়ার ফাইটার এয়ারক্রাফট রয়েছে 946টি। আমেরিকার কাছে টোটাল অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে 3,109টি, অন্যদিকে রাশিয়ার কাছে অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে 1,496টি। আমেরিকার ট্রেনার্স এয়ারক্রাফটের সংখ্যা 3,761টি, অন্যদিকে রাশিয়ার ট্রেনার্স এয়ারক্রাফটের সংখ্যা 516টি। আমেরিকার কাছে টোটাল হেলিকপ্টার রয়েছে 5,561টি, আর অন্যদিকে রাশিয়ার কাছে টোটাল হেলিকপ্টার রয়েছে 1,567টি। আমেরিকার কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 1,193টি,
অন্যদিকে রাশিয়ার কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 649টি। আমেরিকার ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের সংখ্যা 1271টি। অন্যদিকে রাশিয়ার ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের সংখ্যা 471টি। আমেরিকার AWACS এয়ারক্রাফটের সংখ্যা 56টি। অন্যদিকে রাশিয়ার AWACS এয়ারক্রাফটের সংখ্যা 41টি। আমেরিকার কাছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার রয়েছে 19টি। আর অন্যদিকে রাশিয়ার কাছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার রয়েছে মাত্র 7টি। আমেরিকার কাছে ট্যাঙ্কার এয়ারক্রাফট রয়েছে 490টি। অন্যদিকে রাশিয়ার ট্যাঙ্কার এয়ারক্রাফট রয়েছে 19টি। আমেরিকার কাছে স্ট্র্যাটেজিক বোম্বার রয়েছে 138টি। আর অন্যদিকে রাশিয়ার স্ট্র্যাটেজিক বোম্বার রয়েছে 135টি। আমেরিকার কাছে স্টেলথ বোম্বার রয়েছে 20টি। আর অন্যদিকে রাশিয়ার স্টেলথ বোম্বারের সংখ্যা 0। আমেরিকার নেভির নাম হলো ইউনাইটেড স্টেট নেভি। আর অন্যদিকে রাশিয়ার নেভির নাম হলো রাশিয়ান নেভি। আমেরিকার ফ্লিট স্ট্রেংথের সংখ্যা 529টি। আর অন্যদিকে রাশিয়ার ফ্লিট স্ট্রেংথের সংখ্যা 621টি। আমেরিকার কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 11টি। অন্যদিকে রাশিয়ার কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে মাত্র 1টি। আমেরিকার হেলিকপ্টার ক্যারিয়ার্সের সংখ্যা 10টি। অন্যদিকে রাশিয়ার হেলিকপ্টার ক্যারিয়ারের সংখ্যা 0। আমেরিকার কাছে ডেস্ট্রয়ারের সংখ্যা 92টি। অন্যদিকে রাশিয়ার ডেস্ট্রয়ারের সংখ্যা 18টি। আমেরিকার ফ্রিগেটসের সংখ্যা 25টি। অন্যদিকে রাশিয়ার ফ্রিগেটসের সংখ্যা 13টি। আমেরিকার কাছে করভেটস রয়েছে 21টি। অন্যদিকে রাশিয়ার কাছে করভেটস রয়েছে 85টি। আমেরিকার সাবমেরিন সংখ্যা হলো 71টি। অন্যদিকে রাশিয়ার সাবমেরিন সংখ্যা হলো 64টি। আমেরিকার কাছে নিউক্লিয়ার রয়েছে 4018টি। অন্যদিকে রাশিয়ার কাছে নিউক্লিয়ার রয়েছে 6500টি। এই হলো দুই দেশের সামরিক শক্তির মধ্যে তুলনা। তবে যুদ্ধ হলে কোনো দেশই তাদের পারমাণবিক শক্তি ব্যবহার করবে না, কারণ দুটি দেশই জানে যে পারমাণবিক বোমা যদি নিক্ষেপ করা হয় তাহলে এর ফলে যে ক্ষতি হবে সেই ক্ষতি পূরণ করা কিন্তু কোনো দেশের পক্ষেই সম্ভব হবে না। এবং বন্ধু, যুদ্ধতে কিন্তু শুধু সামরিক শক্তি দিয়েই জয় করা যায় না, তার জন্য বুদ্ধি ও কৌশলের প্রয়োজন হয়। তাই শুধুমাত্র সামরিক শক্তি কম থাকলেই যে সেই দেশকে হারানো যাবে এমনটাও কিন্তু নয়। তবে কোনো দেশের সাধারণ মানুষ কিন্তু চায় না যে তাদের দেশের যুদ্ধের পরিস্থিতি তৈরি হোক। তবে খারাপ সময় কিন্তু বলে আসে না, তাই খারাপ সময়ের জন্য প্রত্যেক দেশকেই তৈরি হয়ে থাকতে হয়। তো বন্ধু, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।